নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো প্রথমে আছে একে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। 2 আছে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। 3 দাগে আছে দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন এ 1802 খ্রিস্টাব্দে। 4 আছে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং। 5 আছে হুল শব্দের অর্থ, উত্তরটা হবে বিদ্রোহ। 6 আছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত বৃষলিঙ্গম পান্তলু। 7 দাগে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। 8 আছে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষা বসার বয়স করতে হবে 23 বছর, মানে 19 বছর পরিবর্তে 23 বছর। 9 আছে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিল লর্ড কার্জন। 10 আছে বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল যুগান্তর পত্রিকা। পরবর্তী দেখো কি আছে ঠিক ভুল, 1 দাগেরটা হবে ঠিক, 2 দাগেরটা হবে ভুল। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। 1 হবে ডি, 2 হবে এ, 3 হবে বি, 4 হবে সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো আচ্ছা তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর জানাবে। ভারতের প্রথম ভাইসরয় কে হন? আরো একবার বলি, ভারতের প্রথম ভাইসরয় কে হন? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা আমাকে জানাবে। পরবর্তী দেখো ডিরোজিওর অনুগমীতে বলা হতো ইয়ং বেঙ্গল। পরটা দেখো এক কথা উত্তর দাও। 1 দাগে আছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে ক্ষুদিরাম বসু। তারপর আছে 3 এর কি আছে সূর্যাস্ত আইন কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। সূর্যাস্ত আইন দেখে নাও, পৃষ্ঠা নম্বরটা 55। পরবর্তী দেখো কি আছে 2 দাগের অবশিল্পায়ন বলতে কি বোঝায়? দেখো অবশিল্পায়ন তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন দেখো স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? তোমরা এই উদ্দেশ্যগুলো একটু লিখবে। হ্যাঁ, 1 2 দেওয়া আছে আর এখানে 2 দেওয়া আছে। এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও এই প্রশ্নের উত্তরটি। 5 দেখো সভা সমিতির যুগ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। 6 দাগে দেখো, 6 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখো। 6 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো ইলবার্ট বিল। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 98 পেজে। যে প্রশ্নের মান হচ্ছে 3। 2 আছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। যেহেতু 3 নম্বরের একটু লিখতেই হবে। পরেরটা দেখো 3 দাগ দেখো জ্যোতিরাও ফুলে কে ছিলেন? সমাজ সংস্কার জ্যোতিরাও ফুলের ভূমিকা কি ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, যার পেজ নাম্বার হচ্ছে 82। হ্যাঁ, পাঠ্য বই থেকে দেখে নিও। আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো উত্তরটি সহায়িকা থেকে দেখাই, এখান থেকে লিখবে উত্তরটি, এই পর্যন্ত লিখবে সহায়িকা থেকে। পরবর্তী দেখো 4 দাগ জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কি ছিল? দেখো এই প্রশ্নটি।
দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 5 দাগ, রেলপথ বসানোর ফলে পরিবেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো চিরস্থায়ী বন্দোবস্ত, কুফলগুলি লেখো। কুফল, কুফল, হ্যাঁ ঠিক আছে, কুফল দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 5 দাগের, 5-এর 1 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখিয়ে দিই, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি, তারপরে দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি, এখান থেকে স্টার্ট করবে, দেখে নাও উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, সাঁওতাল বিদ্রোহের কারণ। দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল এই বিদ্রোহ কবে হয়, 1855 খ্রিস্টাব্দে। দুজন নেতার নাম সিধু ও কানু। পরটা দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। তারপরে সমাজ সংস্কার আন্দোলন বলে পয়েন্টটা দেবে, এটাও অ্যাড করবে, এটা দেখে নাও। পরবর্তী দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তর, দেখে নাও। পরবর্তী দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।